আমি এখানে প্রথমবার এসেছি। এটা ইংরেজিতে হবে আই এম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম। আই এম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম অর্থাৎ আমি এখানে প্রথমবার এসেছি। আমি এইমাত্র এখানে এসেছি। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ জাস্ট কাম হিয়ার। আই হ্যাভ জাস্ট কাম হিয়ার অর্থাৎ আমি এইমাত্র এখানে এসেছি। আমার এরকম মনে হয় না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো অর্থাৎ আমার এরকম মনে হয় না। বুঝতে পারছেন? এটা হবে ইংরেজিতে ডিড ইউ গেট ইট অর গট ইট। ডিড ইউ গেট ইট অর গট ইট অর্থাৎ বুঝতে পারছেন? আমার সাথে থেকো। এটা ইংরেজিতে হবে স্টে উইথ মি। স্টে উইথ মি অর্থাৎ আমার সাথে থেকো। রেগে গেছেন? এটা ইংরেজিতে হবে আর ইউ অ্যাংরি। আর ইউ অ্যাংরি অর্থাৎ রেগে গেছেন। এর জন্য কি সে দায়ী? এটা ইংরেজিতে হবে ইজ সি রেসপন্সিবল ফর দিস। ইজ সি রেসপন্সিবল ফর দিস অর্থাৎ এর জন্য কি সে দায়ী? রেসপন্সিবল কথার অর্থ দায়ী। নিজের কাজ করো। এটা ইংরেজিতে হবে মাইন্ড ইওর বিজনেস। মাইন্ড ইওর বিজনেস অর্থাৎ নিজের কাজ করো। সিগারেট খেও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট স্মোক। ডোন্ট স্মোক অর্থাৎ সিগারেট খেও না। আমি বলার পরে বলুন। এটা ইংরেজিতে হবে রিপিট আফটার মি। রিপিট আফটার মি অর্থাৎ আমি বলার পরে বলুন। স্নান করে নাও। এটা ইংরেজিতে হবে টেক বাথ। এটা ইংরেজিতে হবে হু ইজ ইয়োর ফ্রেন্ড। হু ইজ ইয়োর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধুকে। তোমার কি খিদে পেয়েছে? এটা ইংরেজিতে হবে আর ইউ হাংরি। আর ইউ হাংরি অর্থাৎ তোমার কি খিদে পেয়েছে? হাংরি কথার অর্থ খিদে পাওয়া। আজকে কে জিতেছে? এটা ইংরেজিতে হবে হু ওন টুডে। হু ওন টুডে অর্থাৎ আজকে কে জিতেছে? আমি সুস্থ। এটা ইংরেজিতে হবে আই এম হেলদি। আই এম হেলদি অর্থাৎ আমি সুস্থ। আমি আগ্রহী। এটা ইংরেজিতে হবে আই এম ইন্টারেস্টেড। আই এম ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী। ইন্টারেস্টেড কথার অর্থ হলো আগ্রহী। আবহাওয়া কেমন? এটা ইংরেজিতে হবে হাউ ইজ দ্য ওয়েদার। হাউ ইজ দ্য ওয়েদার অর্থাৎ আবহাওয়া কেমন। কে সেই ব্যক্তি? এটা ইংরেজিতে হবে হু ইজ দ্য পার্সন। হু ইজ দ্য পার্সন অর্থাৎ কে সেই ব্যক্তি। আমি এখানে আছি। এটা ইংরেজিতে হবে আই এম হিয়ার। আই এম হিয়ার অর্থাৎ আমি এখানে আছি। আমি রান্না করছি। এটা ইংরেজিতে হবে আই এম কুকিং। আই এম কুকিং অর্থাৎ আমি রান্না করছি। আমি কাজ করছি। এটা ইংরেজিতে হবে আই এম ওয়ার্কিং। আই এম ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি। আমি আনন্দিত। এটা ইংরেজিতে হবে আই এম চেয়ারফুল। আই এম চেয়ারফুল অর্থাৎ আমি আনন্দিত। তুমি দীর্ঘজীবী হও। এটা ইংরেজিতে হবে মে ইউ লিভ লং। মে ইউ লিভ লং অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও। তোমার জীবনে উন্নতি হোক। এটা ইংরেজিতে হবে মে ইউ প্রসপার ইন লাইফ। মে ইউ প্রসপার ইন লাইফ অর্থাৎ তোমার জীবনে উন্নতি হোক। রোগীটি সুস্থ হোক। এটা ইংরেজিতে হবে মে দ্য পেশেন্ট কাম রাউন্ড। মে দ্য পেশেন্ট কাম রাউন্ড অর্থাৎ রোগীটি সুস্থ হোক।